আপনাকে আমাকে ভালোবেসে দয়া করে মায়া করে সুস্থ রেখে তার ঘর মসজিদে আগে ভাগে জুমার নামাজ আদায় উপলক্ষে আসার বসার সুযোগ তৈরি করে দিয়েছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, পড়ছি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনার ধারাবাহিক আলোচনা চলে আসতেছে ফাজায়ের নামাজ। নামাজ পড়লে কি কি ফজিলত আছে, আল্লাহ তাআলার সান্নিধ্য মারিফাত অতি কাছে কিভাবে যাওয়া যায় সে প্রসঙ্গে আমরা আলোচনা করে আসতেছিলাম। আলোচনার এক পর্যায়ে আমরা এসেছিলাম ইসলামের মূল ভিত্তি পাঁচটি। ইসলামের মূল ভিত্তি কয়টি? পাঁচটি। হাদিসের মধ্যে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইস যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। এই পাঁচটা হলো ইসলামের মূল ভিত্তি। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আমরা এই পাঁচটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, আপনাদেরকে সাথে সাথে মুখস্থ করে দিয়েছিলাম। এই পাঁচটা বিষয় নিয়ে আমরা মোটামুটি আলোচনার পর্যায়ে এসেছিলাম যে একটা বিষয় হলো ইতিকাদি বিষয়, আর বাকি চারটা হলো আমল বিল আরকান, তাসদীক বিল জিনান, যে শরীর সুস্থতা এবং সাথে সাথে আমল করা, টাকা পয়সাও থাকা, এই চারটা বিষয় হলো এইগুলোর সাথে সম্পর্ক। আর বাকি যে বিষয়গুলো আছে একটা, সেটা হলো বিশ্বাসের উপরে, অর্থাৎ জবানের স্বীকারোক্তির সাথে সাথে অন্তরে বিশ্বাস করা, নাকি? এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। এখন আসুন, মুমিনের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কি? নামাজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কি? নামাজ। মুমিনের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি বললাম? নামাজ। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। নবী আমার ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শুনিয়া রাখো, জানিয়া রাখো, নামাজ যার সঠিক হবে, নামাজ যে গুরুত্ব সহকারে ঠিক মতো আদায় করবে, সে তার দিনকে ঠিক রাখলো, সে তার ধর্মকে, সে তার ইসলামের রীতিনীতিকে ঠিক রাখলো। সুবহানাল্লাহ। ওমান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। নবী আমার ডাক দিয়ে বলেন, যে গুরুত্ব সহকারে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলো না, আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ আদায় করলো না, সে তার দিনকে নষ্ট করে ফেললো, সে তার ধর্মের রীতিনীতিকে নষ্ট করে ফেললো। ওমান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। এজন্য মুমিনরা, ঈমানদাররা, এদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলের নাম হলো কি? নামাজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলের নাম হলো কি? নামাজ। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আকারাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা ওই সময় তার রবের অতি নিকটে চলে যায়, রবের অতি কাছে চলে যায়, অতি কাছে চলে যায় যখন বান্দা নামাজে দাঁড়িয়ে রুকু করে, সিজদায় পড়ে পড়ে তাসবিহ আদায় করে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। বান্দা যখন পাঠ
করতে থাকে, রব্বুল আলামিন বলেন ওই সময় আমি আমার বান্দার অতি নিকটে চলে যাই।